আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে। প্রতিদিনই ভাবি কিছু না কিছু ভিডিও শেয়ার করবো, কিন্তু প্রত্যেক দিনই ভিডিও করে রাখি ঠিকই, কিন্তু কি বলবো গুছিয়ে তো বলতে পারি না। পরে ভাবলাম আজকে যাই হয়ে যাক ভিডিও শেয়ার করবো, ভিডিওতে ভয়েস দিব। আমার মতো যারা কথা উল্টাপাল্টা বলে, আবল তাবল বলে, তারাই না হয় আমার ভিডিওটা দেখ আর আমার কষ্টটা বুঝতে পারবে। সো এখন হচ্ছে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো আজকে, সে কথায় চলে আস। আজকাল আমার নিউজ ফিডে শুধু আইসটি ঘুরতেছে, যেখানেই যাই শুধু আইসটিই দেখি। সো আম্মুকে ভিডিও দেখিয়ে বলছে, আম্মু আমার নয় অনেক আইসটি খাইতে ইচ্ছা করতেছে, তুমি আমাকে একটু বানিয়ে খাও। সো আম্মু আমাকে বলতেছে, জীবনও তো কিছু রান্না করতে পারোস না, শ্বশুর বাড়িতে যে কি করবি, যা নিজেরটা নিজে কইরা খেয়ে শিখ গিয়া। পরে এতগুলো অপমান সহ্য করে চলে গেলাম রান্নাঘরে। দেনি অপমানের প্রতিশোধ নিতে হবে, দেখাইতে হবে আমিও পারি। চলে গেলাম রান্নাঘরে, গিয়ে লাল চা বানালাম, বানিয়ে হচ্ছে লেবু চিপে আলাদা করে রেখে দিলাম। লাল চার ভিতরে তারপর চিনি দিলাম, চিনি দিয়ে এরপর হচ্ছে আমি লেবুর রস যেটা রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। তারপর নেড়ে চিনি মিক্স করতে, চিনি মিক্স করা শেষে বরফের টুকরোগুলো হচ্ছে কাপে দিয়ে দিলাম। কাপে দেওয়ার পরে হচ্ছে আমি উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য আলাদা করে লেবু কেটে রেখেছিলাম, লেবু কেটে তারপর হচ্ছে ওইগুলো স্লাইসগুলো দিলাম সুন্দর করে সাজিয়ে। নিজের ঘরে যেহেতু বানিয়েছি, ইচ্ছা মতো দিব, আবার ডেকোরেশন করার জন্য একটু কর্নার দিয়ে লাগাবো। এরপর হচ্ছে আমরা চাটা ঢেলে দিব, ঢেলে দিয়ে পাশে স্লাইস করে রাখা যে লেবুগুলো ওখান থেকে একটা নিয়ে ডেকোরেশন করার জন্য কাপের সাইডে লাগিয়ে দিব। আর হ্যাঁ, তারপর হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা হচ্ছে উপরে দিয়ে দিব, একটু গ্রিন গ্রিন দেখতে ভালো লাগবে। তারপরে এই দেখো গাইজ, আমি নাকি রান্না পারি না, এই দেখো আমি আইসটি বানিয়েছি, আইসটি। এরপর হচ্ছে সবার জন্য অন্যান্য কাপে, ভাবলাম আমি একা খাবো কেন, সবাই একটু খেয়ে দেখো আমি কত ভালো রান্না পারি। এটা একটু ডিফারেন্ট বানাবো, কারণ হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম ওরা হচ্ছে স্প্রাইট দিয়ে বানাচ্ছিল, বাট আমার বাসায় যেহেতু স্প্রাইট ছিল না, দোকানে যাওয়া এখন পসিবল না, সেই কারণে আমার ঘরে যা ছিল সেটা দিয়ে আমি একটু ট্রাই করলাম। বাট বলতে হবে খুব ভালো হয়েছে, মজাই লেগেছিল। সেইটার মধ্যে হচ্ছে চায়ের লিকারটা কম দিব এবং হচ্ছে বাকি হাফটা হচ্ছে আমরা এরকম, তোমরা যদি স্প্রাইট পাও, স্প্রাইট থাকে তোমাদের কাছে, স্প্রাইট দিয়ে দিবা। আমার বাসায় ক্লেমন ছিল, আমি ক্লেমন দিয়েছি। দেখো ডেকোরেশন করতে গিয়েও ঠিক মতো বসাতে পারছিলাম না ওটাকে। এইটা আমার আইসটি একদম রেডি। দেখো সুন্দর হয়েছে না, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এরপর আরো দুইটাই বানিয়েছিলাম, একটা আমার জন্য, একটা আম্মুর জন্য, আমার বোনদের জন্য। এরপরে যে আমি এক্সট্রা করে যে স্লাইস করে রেখেছিলাম ওটা দিয়ে একটা নতুন জিনিস বানাবো। পাকনামি করতে গিয়ে একটু বেশি লেবু কেটে ফেলছিলাম, সো বাকি যে স্লাইস করে রাখা যে লেবুগুলো ওগুলো একটা প্লেটে ছড়িয়ে তারপর হচ্ছে ওটার উপরে মরিচ গুঁড়ো করে এনে মরিচ দিয়ে লবণ দিয়ে একদম সুন্দর করে ইচ্ছা মতো দিব। এটাও একবার কোনো একদিন আমি একটা ভিডিওতে দেখেছিলাম লেবুর পিনিক বানানো। এরপর হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে আমি এখানে তোমার বিট লবণ দিয়ে দিব। আর হ্যাঁ, আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর হঠাৎ মনে হলো যে একটু লবণ আর বিট লবণটা একটু কম হয়ে গেছে, এরপর হচ্ছে আমি আবার একটু লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। দেন অবশেষে হচ্ছে একটু সরিষার তেল চারপাশে ছিটিয়ে আমার এই যে লেবুর পিনিক রেডি করে ফেললাম। তারপর বন্ধুদের সাথে একসাথে এনজয় করে খেয়েছি। কিন্তু কথা হচ্ছে আমি তো এত ভালো রান্না পারি না, যাই পেরেছি আলহামদুলিল্লাহ। তোমরা জানাবো আমার ভিডিও কেমন দেখেছে। আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।